মঙ্গলবার গভীর রাতে কৈলাসহর স্বরূপানন্দ সরণি এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত করে চোরের দল। ঘটনার বিবরণে জানা যায়, ওই এলাকার বাসিন্দা অনিমা সাহা নামে এক মহিলার বাড়িতে চোরের দল প্রবেশ করে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ চুরি করে নিয়ে যায় চোরের দল। প্রথমে একটি জানালা ভেঙে ওনার ঘরের ভেতরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। অনিমা সাহা সংবাদ মাধ্যমের জানান, উনার ছেলে একজন ব্যাংক কর্মী। গত রবিবার উনার ছেলে এবং পুত্রবধূ চিকিৎসার জন্য পশ্চিমবাংলা যায়, যার কারণে অনিমা সাহা উনার আরেক ছেলের বাড়িতে চলে যান। সেই একাকিত্বের সুযোগ নিয়ে চুরিকাণ্ড সংঘটিত করে চোরের দল। মঙ্গলবার সকালবেলা অনিমা সাহা উনার গড়ে এসে জিনিসপত্র এলোমেলো দেখতে পেরে উনার ছেলেকে খবর পাঠালে উনার ছেলে ঘটনাস্থলে ছুটে আসে এবং উনারা তখন বুঝতে পারেন যে উনাদের ঘরে চোরের দল চুরিকাণ্ড সংঘটিত করেছে। ঘটনার খবর পাঠানো হয় কৈলাসহর থানায়। ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার পুলিশ। কি হয়েছে না না আমি আইছি, আমার ছেলে থাকে না ঘরে, দেখি আমি রাত্রে সন্ধ্যার সময় যাই আর কি। গেছি সকালে উঠিয়া 7:10 আইছি, আইয়া তো তালা খুলছি, তেমনি দেখি ওই জানলাটা খোলা করে লাইটটা দেখছি, দেখিয়ে আই এরপরে দিয়ে আমার ডর ঢুকি গেছে। ডর ঢুকছে পরে দিয়ে আমি লগালগ আমার ছোটো ছেলের ফোন করিয়া কইছি পরে দিয়া যে শোনো দুর্বলে লইয়া তাড়াতাড়ি আর মনে হয় কিছু একটা অঘটন ঘটছে, রইলে জানলা এটা খুলে না। পারে বাতাসে খুলছে, না না বাতাসে এটা কোনোদিন খুলে না, সবসময় বন্ধ থাকে। এটা কইতে পরে দিয়া আইসে, দরজা খুলছি, লক খুলিয়া ভিতরে আইতেই দেখি ল্যাট্রিনের দরজা খোলা, রডটা বেন্ড করছে, বেন্ড করিয়া ওইদিকে ঢুকিয়া এরপরে আমার সব লোকার কাপড় চোপড় সব ফালাইছে, টাকা পয়সা যা আসলো, আশা করি তো নিবই, নেওয়ার লাগি আইছে, যা আসলো টুকিটাকি টাকা পয়সাও অল্প আসলো, সোনা দানাও যা আসলো। এটা মনে সোনা কতটুকু আসলো? এটা তো বেশি আসলো না, অল্প আসলো। নিচে না নিয়ে তো থাকতো না। আর টাকা? টাকা বেশি না, অল্পই আসলো। হাত খরচটা রেখে এক মেয়ে ঢুকে কোনো চাকরি বাকরি করি না, ছেলে দে যা থাকে আর কি প্রতি মাসে। আর কি নিছে? ওই তো এটিই নিছে, ওখান তো আপাতত বুঝলাম না, না ধরছি না, যে যদি বুঝতে পারছি না। আশা করি এইসব নিচে গিয়া এত নেওয়ার লাগিয়ে আইসে, এত কিছু বাড়িয়া যার ফলে দিয়া তো এটা দেখার পরে দিয়ার পরে উপরে গেলাম, তখন দেখি রান্নাঘর থেকে বটি ওইদিকে সব দরজা রুমের ভিতরে খুলছে, লকও খুলিয়া তারা দেখছে যে কিছু পাইছে না। এরপরে রান্নাঘর থেকে বটি নিছে, বটি নিয়ে উপরের দরজা খোলার চেষ্টা করছে, খুলতে পারছে না। আপনার করছে, গ্লাস ভাঙছে, গ্লাস ভাঙিয়া তারা এখানে একটা মুঠা আসলো, কোনো আপাতত মুঠাটা দেখতেছি না, অত মুঠাটা নিয়ে তারা ভিতরে ঢুকাইছে, গ্লাস ভাঙিয়া ঢুকিয়া 2 রুমের দরজা খুলছে, খুলিয়া তো ওখান যা নেওয়ার তো নিয়ে গেছে, কারণ ওখান তো দরজা বন্ধ, ফিঙ্গারপ্রিন্ট নিলে পরে না দরজা খুলে। পুলিশ আইছিল? পুলিশ আইছিল, আইয়া দেখিয়া গেছে, কইছে তাইনে যে আপনারা ওখান করিয়েন না, হাত দিয়েন না, ফিঙ্গারপ্রিন্ট নিব, এরপরে দিয়ে আপনারা হাত দিন। এটা কোন জায়গা? এটা তো হইল বৌলা বাসা, স্বরূপানন্দ সরণি বৌলা বাসা। আপনার নামটা? অনিমা সাহা। কি চাইতেছেন যে এরকম চুরি হয়েছে, এখন কি চান আপনি? আমি চাই পুলিশের কাছে, অফিসারের কাছে, আমার দিদি যা নিছে এটা তো দিতে পারলে দেও, নাইলে চুরের শাস্তি তো হওয়ার দরকার। আজকে আমার ঘরে এরকম করলো, কালকে হের ঘরে ঘরটাছে, প্রত্যেক মারা কাটতেছে, আমি কি কাটতেছি না? আমার জিনিস গেছে, আমি তো চাকরি বাকরি করি না, যার ছেলেই আমার টাকা পয়সা দিয়ে দেয়, আমি কাটতেছি না। প্রত্যেকের ঘরেই তো মারা কাঁদে, মারালেই তো যায় না, ছেলেদের তো বহুত কিছু গেছে, খুললে পরে বোঝা যাইব। এইটার কঠোর শাস্তি হোক, এটাই আমরা চাইতেছি। চুরিটা বন্ধ হোক সবাই আগে, যে শান্তিতে ঘুমাইতে পারে, বাড়িঘর ছাড়িয়া গেলেও যাতে আগে যেরকম ঘুমাইছে ও কোনো ঠিক ঘুমাইতে পারে, এতটুকুই আমার প্রার্থনা অফিসারের কাছে। ধন্যবাদ।